সুরে করে বল, সুরে বল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইলিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এটা হচ্ছে 7 জুলাই ব্লগ, যেদিন আমার বার্থডে। তো আমি জানতাম না ওরা কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। তো আমি আর আন্টি ঠিক এখানে বসে আমরা ডিসকাশন করছিলাম। কিছু জামা অনলাইনে অর্ডার দিয়েছিল, দেখো সেগুলোই আন্টি এসেছিলো আমাকে দেখাতে। দিয়ে পর ওরা সামনের রুমে, হ্যাঁ তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। দিয়ে আমি এই রুমে ঠিক বসেছিলাম, আমরা সব গল্প করছিলাম জিনিস নিয়ে, কীরকম এসছে জিনিসটা দেখি। অনলাইনে জিনিস খুব সুন্দরই এসছে, আমি পরে তোমাদের পুরো রিভিউটা শেয়ার করবো। কুর্তিটা দেখাবো পরে। তো আগে বলেননি ব্যাপারটা। তারপর এবার আমরা সবাই এখানে বসে গল্প করছি, আর ওরা ঠিক পাশের রুমটাতে, আমাদের সামনে যে রুমটা রয়েছে ঢুকতেই ড্রয়িং রুমটাতে ওরা বেলুন ফুলাচ্ছিল, আর বেলুন ওদের মুখ থেকে ফুটে গেছে। দিয়ে প্রথমে আমার একবার ডাউট হলো, যখন আন্টি এসে বসে যায়, তারপর আমাদের পাশের বাড়ি দুই পুচকিও চলে এসেছিলো। এসে পর দেখছি ওরা সেজে গুজে এসছে, আবার পারফিউম লাগিয়েছে। সেই তখন আমার একটু ডাউট হলো। তারপর যখন আমি জামা টামা দেখছি, আমি তারপর না হালকা হালকা সবার আওয়াজ শুনতে পাচ্ছি ওই রুম থেকে। আর ফ্যান চললে অতটা আওয়াজ বোঝা যায় না। দিয়ে এবার ও আমি যে বেলুন ফুটেছে, আমি এসে পেরেছি, আমি বুঝতে পেরে গেছি ব্যাপারটা কী। তো চলো এখন দেখি ওদের কতদূর কী প্রিপারেশন হয়েছে, তারপর আমি রেডি হবো। ওরা তো অনেকক্ষণ থেকে আমাকে রেডি হতে বলছে, চলো দেখি। কাচের এগুলো দিদি ভিডিও করছে, আমার চুলের অবস্থা খারাপ আছে, ভিডিও করবো না। অনেক দূর গেছিল কেক নিয়ে আসতে। ওর ডিমান্ড রয়েছে ভূতের রাজাতে খেতে যাবে। দেখি মুখটা দেখি, ভূতের রাজায় খেতে যাবে। হ্যালো দিদি, হ্যালো কিকি। আর এইদিকে একজন ঘুরে গেছে, এখন মুখ দেখাচ্ছে, খুব লজ্জা। ওরা এখন লাইট নিয়ে এসছে, এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, এটুকু ডেকোরেশন হয়েছে। আর এই দেখো কেক, হ্যালো। আর এই দেখো এইগুলো সাজিয়েছে ওরা। তো ওরা পুরোটা করে নোক, আমিও রেডি হয়ে যাই, তারপর দেখা হচ্ছে। দিয়ে 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। একটা ড্রেস পরে, এরিং পরে, লিপস্টিক পরেছি ব্যাস। আর তাছাড়া আমি কিছু করিনি, চুলটা খুলে রেখেছিলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, ওরা প্রায় এসেছিলো আমাকে সারপ্রাইজ দিতে 9টার পর। তাহলে বুঝতে পারছো এবার আমি যে রেডি হয়ে আরও সেলিব্রেট করতেও টাইম লাগবে। দিয়ে ওই জন্য আমি নর্মালি রেডি হয়ে চলে এলাম। আর দেখো ওরা কি সুন্দর আবার লাইট দিয়েও ডেকোরেশন করেছে। আমার এবারে কোনো প্ল্যানই ছিল না সেলিব্রেট করা, কেন জানি না, মুডটা একটু অফ ছিল। ওই জন্য আমি বাড়িতে মানে মা ভাই ওরাও বলছিল কেক আনবে করে, আমি বারণ করে দিয়েছিলাম কিন্তু ওদেরকে। শুধু তাই মাকে আমি দুপুরে রান্না করতেও বারণ করেছিলাম, তাও মা একটু দুপুরে রান্না টান্না করেছিল। আর একটু বললে ভুল হবে, অনেক কিছুই মা রান্না করে ফেলেছিল। আর তার সাথে আমার ভাই প্রচুর হেল্প করেছিল মাকে সব কিছু করে দিতে। যেরকম দেখো জুসগুলো রয়েছে, ম্যাঙ্গো জুস, আনারের জুস মানে ম্যাঙ্গো লাসি, আনারের জুস, মৌসুমির জুস, ওগুলো সব ভাই করেছে। আর এখানে রয়েছে ডাল, পনিরের তরকারি, কচুর তরকারি, আর কাবলি চানা, পনির, মিষ্টি, পায়েস, আম, লুচি আর ভাত। আমি মাকে ননভেজ করতে বারণ করেছিলাম, যেহেতু আমি একটু একটু চেষ্টা করছি ননভেজটা ছাড়া, তাই আমি বারণ করতেই সব পনির আর ভেজ আইটেমই সব রান্না করেছিল মা। আর এখানে দেখো যেখানে সব বাচ্চা পার্টি হবে সেখানে আর টুকটাক ঝামেলা তো হবে, তো ওইখানে দেখো ওরাও ঝামেলা সেম করছিল। আর আমি জানতামই না একদম ওরা কিছু প্ল্যান করেছে বলে। ওরাও নিজের টিউশন স্কুল সবই রয়েছে, তাও ওরা সময় বের করে আমার জন্য এত কিছু করেছে, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তাই ওদের প্ল্যান করতে মানে সব কিছু ওদের টিউশন ফিউশনে সব অ্যাটেন্ড করে পর ওরা এসে পর ডেকোরেশন করেছে, ওই জন্য আমাদের সেলিব্রেট করতেও অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এবার কিছুক্ষণের মধ্যে কেক কাটিং করব, তার আগে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আর সবসময় বেশিরভাগ মানে আমার ক্যামেরার পিছনে থাকে আমার ভাই, যে সবসময় আমাকে ফটো আর ভিডিও করে দেয়। আর দেখো ওই সাইডে রয়েছে, ও আমার ঠিক ফটো তুলে দিচ্ছিল।
আর আমি এখান থেকে ওই জন্য টুক করে একটা ভিডিও করে নিলাম। ও জানি না কেন ভিডিও ফটোতে আসতেই চায় না, কিন্তু ও খুব ভালো ভিডিও আর ফটো করে দেয় আমাকে, মানে আমার খুব ভালো ভালো ফটো তুলে দেয়। আর এইখানে পুচকু পুচকু ভাই বোনরা কেক কাটার আগেই গান করতে শুরু করে দিয়েছে, দেখো কীভাবে। আর এটা ওদের ইচ্ছা যে এই ভিডিওটাও আমি শেয়ার করি ভয়েসের সাথে, তাই আমি শেয়ার করে দিলাম। দেখো ওদের থেকে আমি কত বড়, তাও কেউ আমাকে ভয় করে না। হ্যাঁ, যখন পড়াই ওদেরকে সে তখন ভয় করে, তাছাড়া আমাকে এমনি টাইমে ওরা কেউ ভয় করে না। আবার এখানে সব কটা বেলুন ফাটিয়ে নেওয়ার পর দুটো বেলুন বেঁচেছিল, সেগুলো নিয়ে আবার ঝামেলা হচ্ছিল। তাই দেখো অক্ষরা এখানে কি করেছে, বেলুনটার ওপরে শুয়ে খেঁচে দিয়ে ফাটিয়ে দিয়েছে। তো এবার শুরু হচ্ছে আসল খেল। ওদেরকে হোলি ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে দেখে থাকবো, ওদেরকে আমি মাটিতে ফেলেছিলাম, মানে মাটিতে ওদের মাটির জল ছিটিয়েছিলাম। তো ওরাও সেম আমার সাথে জল ছিটিয়েছে, কিন্তু ওরা আমাকে ফেলতে পারিনি। ওদের দুজনকে আমি পা ধরে শুইয়ে দিয়েছিলাম কিন্তু। তো ও তখন থেকে ওরা শুধু আমার কাছে বদলাই নিচ্ছে। আমরা দীঘা গেছিলাম ঘুরতে, সেই তখনও সেই ওরা আমার থেকে বদলা নিচ্ছে, আমাকে ভিজাবে, আমাকে ইয়ে করবে। আর এখনও দেখো আজকের বার্থডে দিন ওরা এবার আমার মুখে কেক লাগাবে। দেখো কীভাবে ওরা পেপারে, আমি দাঁড়ালে আমি চুলটা একটু বেঁধে নিই, আমার এখন তো ডাক্তার শ্যাম্পু করতে পারবে না, তারপর তো যেমন ইচ্ছা তুই করবি। আর এখানে তো অক্ষরা কিরম গালের ক্রিমগুলো ছেটে চেটে চা খাচ্ছে। দিদির বয়স 30 বছর। 40 ঠিকঠাক বলবে না, আমি একাই ছিলাম। থ্যাংক ইউ সো মাচ আগেন সবাইকে এত ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। আর ওইখান থেকে একটা ছোট্ট ভালো একটা মুভমেন্ট তোমাদের সবার সাথেও শেয়ার করলাম। কীরম হয়েছে ভিডিওটা নিশ্চয়ই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন জীবনে অনেক এগিয়ে যেতে পারি। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আজকের মতন তাহলে এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।